আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইজান আপনার পরিচয়টা দিবেন আর আপনি এই দরবারে কতদিন? আমি এই দরবারের একজন মুরিদ। ছোট শিশুকাল থেকে আমার জন্ম থেকে আচ্ছা, এখানে আচ্ছা, আসি। আচ্ছা। জন্ম থেকে এখানেই মানে আছি যখন আরকি, থেকে আসা বুঝ জ্ঞান যাওয়া। হইছে তখন থেকে এই হ্যাঁ, দরবারের তখন সাথে। থেকে এখানে। মাশাআল্লাহ অনেক আমার ভাগ্যবান মানুষ। বাবা হলো এই দরবারের মুরিদ, আমার দাদা হুজুর মনিরুদ্দিন হযরত মনিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত আল্লাহর হ্যাঁ, ওলি। হ্যাঁ, মানে ওলির একজন আমার বাবা শাগির্দ ছিলেন। আচ্ছা, আর আচ্ছা। তেনার ইয়াতে আমরা এখানে আচ্ছা, জন্ম থেকে এখানে আসি আরকি। আচ্ছা, আচ্ছা। মানে আপনার বাবাও ছিলেন একজন ওলির হ্যাঁ। আ সহবতে এবং সেই হ্যাঁ, সুবাদে আপনিও জন্ম হ্যাঁ, থেকেই পেয়ে দাদা আসছেন। হুজুর এবং মাকফুরা হুজুর যিনি ছিলেন, আচ্ছা, তেনার দাদা হুজুরের ছেলে মাকফুরা হুজুরের শাগির্দ আমি। আচ্ছা, মাকফুরা হুজুর চলে গেছে, দুনিয়া থেকে বিদায় ইন্তেকাল হয়ে গেছে। আচ্ছা, তেনার উরস হয় 27শে আগস্ট। আচ্ছা, আর দাদা হুজুরের উরস হয় 11 ফাল্গুন। এই চলে সবাই। আচ্ছা, এখন মাকফুরা হুজুরের আমরা মুরিদ। এখন বর্তমানে যিনি নাতি ইনি আছেন, ইনি গতিশীল। এনার সভাপতি আমরা এখন বর্তমানে আছি। আচ্ছা। ইনি এখন পরিচালনা গতিশীল অবস্থায় তিনি আছেন। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর। তো আসলে দরবারে আপনারা এই এত বছর যাবত কেন আসেন? মানে মহব্বতটা কেন আসলে? এখানে আসলে ভাই, এখানে আসলেই আর যেতে চায়, মন চায়। এখানে এত আল্লাহর রহমত এবং যে আমি অনেকের কাছ থেকে শুনেছি এরকম যে সকালবেলা খাওয়া দাওয়া করে আসছে, দুপুরে খায়নি তারপরও খিদা লাগছে না খেতে লাগছে। এবং সে বাসায় যাচ্ছে না, আছেই। খুব বেশি প্রয়োজনে না হলে সে বাসায় যাচ্ছে না, আছেই। তো আসলে এখানে অবশ্যই আধ্যাত্মিক কিছু আছে যেটা কিনা চোখে দেখা যায় না বা মানুষকে মুখে বলে বোঝানো যায় না, লিখেও বোঝানো সম্ভব না। এখানে আছে, মানে এখানে দেখাও যায় যাদের যারা যারা সে শক্তি সামর্থ্য কলব আছে, যাদের অন্তর্চক্ষু আছে, তারা অনেক কিছু দেখে। অনেক কিছু দেখতে পায়। এখানে এলিম আছে। যাদের এলিম বেশি, নরমালি আমরা জাহিরি চোখে দেখছি যে একটা প্যান্ডেলের একটা মানুষ কথা বলছে, কিন্তু ভিতরে অনেক কিছুই হচ্ছে। অনেক আসলে এশক ব্যাপারটা সম্পর্কে আমি যতটুকু জানি, আমরা নরমালি যদি বাবা মায়ের ভালোবাসা সম্পর্কে বলি, এইটা তো আর অভিনয় করে প্রকাশ করা সম্ভব না, এটা অন্তরে অন্তরে। তো এই ধরনেরই একটা এশক এই দরবারে আছে, যারা কিনা ভক্ত আসেন এই আধ্যাত্মিক বিদ্যাপীঠে শিক্ষা গ্রহণ করার জন্য, এবং আমরা অনেকেরই মুখ থেকে এই ধরনের কথাগুলো শুনছি। খুবই ভালো লাগছে। এবং বর্তমানে এই মডার্ন যুগে এসেও যে এরকম একটা শরীয়ত সম্মত দরবার আমাদের হাতের নাগালে আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর নরমালি প্রচার প্রসারের ব্যাপারটা আল্লাহর ওলিদের দরবারে হয় না, তারা সবসময় গোপন থাকে, গোপন থেকে ইবাদত করতে পছন্দ করে। আর যারা ভাগ্যবান হয় তারা দেখা যায় যে সামহাও কোনোভাবে খুঁজে পায়। তার মধ্যে আমরা এই ভাইকে খুঁজে পেয়েছি যে উনি ওনার জন্ম থেকে এই দরবারে এসেছে। এবং ভাই, আমি আরেকটু কথা বলতে চাই। জি, অবশ্যই, অবশ্যই। অনেকে বলে যে আমাদের এই দরবারে এখন যে আসল আল্লাহর ওলি দাদা হুজুর চলে গেছে, এখন তো উনি নেই। জি, দাদা হুজুর বলে গেছে যে যদি ছেলে 8 পাস করে, মেট্রিক পাস করে, না বাবা যদি 8 পাস মেট্রিক পাস হয়, ছেলে আইএ বিএ পাস করে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ছেলে যদি বিএ পাস করে, নাতি যায় এমএ ডিগ্রি ল পাস করে। রাইট। এখন বর্তমানে যিনি আছেন তিনি নাতি, এনার এলএম বেশি। সেই হিসেবে দাদা হুজুরের, আমার কথায় না, দাদা হুজুরের কথায়, দাদা হুজুরের এবং মাকফুরা হুজুরের থেকেও অনেক বেশি। দাদা হুজুররা কি করে গেছিল, ইনিও করতে পারে, কিন্তু আমরা পাচ্ছি না, তাদের কাছে যাইতে পারছি না, তেনার কাছে মানে হ্যাঁ, আপনার পাচ্ছি না। এই কথাটা অনেক সুন্দর লাগলো। আমরাই ব্যর্থ। রাইট, রাইট। হ্যাঁ, এটাই আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, আপনি ঠিক বলছেন যে একটা মানুষ যদি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে, সে চায় যে তার ছেলে পেলে আরো বড় কিছু হোক। আর মজার ব্যাপার যেটা হচ্ছে, একজন সন্তান যখন আল্লাহর ওলির ঘরে জন্মগ্রহণ করে, সে জন্ম থেকেই সেই ঘরে হালাল খাদ্য খাচ্ছে, সেই শিক্ষাটা নিয়েই বড় হচ্ছে। এটা কিন্তু আমার কথা না, এটা দাদা হুজুরের কথা। এবং যিনি আছেন তিনি অবশ্যই বেশি। দাদা হুজুর মাকফুরা হুজুর থেকে ইনি বড় এই রেমে আছে। আসলে অনেকেই আধ্যাত্মিকতাকে বিশ্বাস করতে চায় না, কিন্তু আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই, মনে করেন আপনি যে ফোনটা দিয়ে আমার ভিডিও দেখছেন, এটা একটা অ্যান্ড্রয়েড অথবা আইফোন। তো অ্যান্ড্রয়েড বা আইফোনটাতে কি আছে, আমাদের একটা ওয়াইফাই হটস্পট আছে, এটা কিনা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে রেঞ্জ দেয়, সিগন্যাল দেয়। অন্য আরেকটা ওয়াইফাই বা হটস্পট আলো ফোন হলে একটা ফোন আরেকটা ফোনকে খুঁজে পায় সার্চ করে। বাট এখানে যদি একটা বাটন ফোন নিয়ে আসা হয়, ওই বাটন ফোন কিন্তু ওয়াইফাইটা খুঁজে পাবে না, ও ওয়াইফাই তো জানি না, কারণ ওই ওয়াইফাই ডিভাইসটাই ওই বাটন ফোনে নেই। তো সেক্ষেত্রে যার ভিতরে আসলে এই ডিভাইস আছে, সেই বুঝতে পারবে এখানকার আধ্যাত্মিকতা কি জিনিস, এখানকার এস কি জিনিস, এখানকার তাজু ফায়েজটা কি জিনিস।
আর তাছাড়া আসলে নর্মালি এভাবে পাওয়া সম্ভব না। তো আমি সবাইকে আহ্বান করব এটা, যে যেহেতু হাতের কাছে নীলফামারী দারোয়ানি টেক্সটাইলে এই দরবার শরীফ, আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এবং দেখে যাবেন। আমরা তো ঘুরতে যাই, চিড়িয়াখানা ঘুরতে যাই, বিভিন্ন পার্কে ঘুরতে যাই, তো যেখানে কিনা আল্লাহর ওলির বসবাস সেখানে একবার ঘুরে যাব। তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আপনি কি আর কিছু বলবেন কারোর জন্য? আরো কথা বলতে পারি। জি অবশ্যই। দাদা হুজুর বলে গেছেন যে আমাদের এই দরবারে উম, যতদিন থাকবে এনার উরসে অনেক আল্লাহর ওলি আউলিয়া ওলি মানে ওলিয়া শাহ হয় না, মানুষ যে একজন অনেক কিছু ধনী হলে শাহ উপাধি পায়, অনেক কিছু উপাধি পায়, অনেক আচ্ছা, কিছু পায়। আমরা ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আউলিয়া শাহ এরা, এদের বংশে অনেক আউলিয়া আসবে, এখানে হবে ইনশাআল্লাহ। এটা উনি দাদা হুজুরি বলে গেছেন। ইনশাআল্লাহ আমরা আশা থাকবে। করি যে সান্নিধ্য পাবো।